যে টাকাটা যারা লিকুইড আয় করছে, যারা এরকম মাস গেলে একটা ফিক্সড মাইনে পাচ্ছে তাদের জন্য না, কিন্তু রোহিণীর ক্ষেত্রে কিছুটা উল্টো হয়ে যেতে পারে। জয় শ্রীকৃষ্ণ। বৃষ রাশির জন্য এই ভিডিও। বৃষ রাশির ক্ষেত্রে স্যাটার্ন যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকের ভিডিও। জানি না বৃষ রাশির জন্য যখন এই ভিডিও বানাই তখন আমার মনে একটা খুব ইজি ফিল হচ্ছে বা ইজি ফিল হয়, তো হবে না কেন? 11th হাউসে যখন স্যাটার্ন চলে এসছে এবং তখন যখন নক্ষত্র পরিবর্তন করেছে তো ইজি ফিল হওয়ারই কথা, আপনাদেরও ইজি ফিল হবে। 3টে নক্ষত্র আপনাদের, কৃতিকা, রোহিণী আর মৃগশিরা। স্যাটার্ন এখানে খুব একটা কখনোই প্রবলেমস করে না, তবে কয়েকটা জিনিসে কোন কোন নক্ষত্রকে বিশেষভাবে কেয়ারফুল থাকা উচিত আর কোন কোন নক্ষত্র এক্সেলেন্ট রেজাল্ট পেতে পারে। শুরু করে দিই আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ওপরে আছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, ওপরে আছে আমাদের চেম্বার অ্যাড্রেস। যারা মনে করবেন চেম্বারে আসতে পারেন, যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন ফোন কল করে। কৃতিকা এবং মৃগশিরা এই দুই ক্ষেত্রে বলি। কৃতিকা এবং মৃগশিরার ক্ষেত্রে এই গোচর কোনো না কোনোভাবে শুভ ফলদায়ী হতে পারে। এটা আপনাদের একটা বড় টিম, বড় সোশ্যাল যে কানেকশানস আছে সেখানে আপনারা খ্যাতি অর্জন করতে পারেন বা সেখানে আপনারা পরিচিতি লাভ করতে পারেন। আবার দেখুন, এই যে এই ধরনের গোচর কৃতিকা এবং মৃগশিরার ক্ষেত্রে আর্থিকভাবে অনেক ভালো, আপনার লাভের জন্য ভালো, আপনার আয়ের জন্য ভালো। সেটা হলো লিকুইড আয়, যে টাকাটা যারা লিকুইড আয় করছে, যারা এরকম মাস গেলে একটা ফিক্সড মাইনে পাচ্ছে তাদের জন্য না, যাদের ধরুন একটা সেকেন্ড প্রফেশনস আছে, সেলফ প্রফেশন আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। আদার্স ইনকামের জন্য ভালো, সেকেন্ড একটা জবের পাশাপাশি আর একটা কিছু করার জন্য ভালো। এবার সেটা আপনাকে দেখে নিতে হবে জবের পাশাপাশি যে আপনার অন্য কোনো ইনকাম সোর্সেস আছে কি না। যদি থাকে সেরকম ইনকাম সোর্সেস থেকে আপনার আয় বৃদ্ধি হতে চলেছে। আবার দেখুন, জবের পাশাপাশি আপনি কোনো একটা নতুনভাবে সেকেন্ড সোর্স তৈরি হয়ে যেতে পারে। কিভাবে তৈরি হবে? খুব সিম্পলভাবে। হয় আপনার কাছে কোনো খোঁজ আসবে, অথবা আপনি কোনো সেকেন্ড প্রফেশনের খোঁজ করবেন, যেটা পার্ট টাইম, ধরুন অফিসের পরে সেই জবটা করা যায় তার একটা খোঁজ কিন্তু আপনারা চালানোর চেষ্টা করবেন। এবার এইখানে কিছু ব্যক্তি আছে যারা লটারিতে ইন্টারেস্ট রাখে, যারা গ্যামলিংয়ে ইন্টারেস্ট রাখে, তাদের ক্ষেত্রে এই সময়টায় হয়তো কোনো শুভ সমাচার আসতে পারে, কিন্তু কাদের? কৃতিকা এবং কার বললাম? মৃগশিরার ক্ষেত্রে। আবার যারা সুদের বিজনেস করে তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে পারে, সুদের ব্যবসা বাড়তে পারে। আপনার অফিসের সিনিয়র, আপনার এল্ডার ব্রাদার, এল্ডার কাজিন, এরা কিন্তু আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসতে পারে। অনেক দিন কথা হয়নি, ঝগড়া বিবাদের ফলে বা দূরত্বের ফলে সেখানে কিন্তু কথাবার্তা শুরু হতে পারে এবং নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে হয়তো এই বয়সে, মানে আপনার যে বয়স চলছে 40 হতে পারে বা 50 হতে পারে বা 30 হতে পারে, 20 হতে পারে, যে বয়সে যে নিডস বা যে জিনিসটা আপনার প্রয়োজন সেই প্রয়োজনটা আপনি মিটিয়ে ফেলতে পারেন। এই সময়টাকে বলা হয়, আমি যে বললাম, লাভের সময় বা গেইন। তার মানে কি, ধরুন আপনার কোনো একটা জিনিস আছে, কোনো একটা বৃদ্ধি বোঝাচ্ছে, কি আপনার ব্যবসা আছে তাহলে তাতে বৃদ্ধি বোঝাচ্ছে, আপনার আর্থিক কোনো একটা রেকারিং করছেন তাতে বৃদ্ধি বোঝাচ্ছে, আপনি ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাতে বৃদ্ধি বোঝাচ্ছে, আটকে থাকা টাকা প্রাপ্তিও বোঝায়। এই সময় অনেক দিন কারোর থেকে চাইতে পারেননি, এবার মনে হলো একবার চেয়ে দেখি, সেই টাকা পেয়ে যেতে পারেন। আবার এই সময় এরকম বোঝায় যে কোনো একটা সুযোগ, নতুন সুযোগ তৈরি হলো, সেটা ব্যবসার মধ্যে হতে পারে, ব্যবসার বাইরে হতে পারে, আপনার নিজের জীবনে হতে পারে। এবং অনেক সময় যে আর্থিকভাবে এই জিনিসটাকে আমরা দেখছি বা মেটেরিয়ালিস্টিক ওয়েতে দেখছি, সেটা না দেখে আমরা যদি এরমভাবে নিজে পার্সোনাল লাইফ হিসেবেও দেখি, সেখানেও কিছু সুযোগ আসতে পারে। এবার সেই সুযোগ কি, হয়তো আপনার অনেক দিনে কোনো ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ হতে পারে। সব ইচ্ছা তো আর মেটেরিয়ালিস্টিক হতে পারে না, আর সব ইচ্ছা যে কামনা বাসনার দ্বারাও, সেটাও না। মানুষের অনেক ধরনের অনেক রকম ইচ্ছা থাকে, তো সেরকম কিছু ইচ্ছা হয়তো পূরণ হতে পারে। এখানে কিন্তু কোনো বড় ইচ্ছার কথা বলা হয়। আমরা সবসময় এখান থেকে আমরা কোনো বড় ইচ্ছা বা আপনার লং টার্ম এম বা লক্ষ্যের কথা ভেবে থাকি, তো এখান থেকে সেইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট বেশি।
আপনার যে বললাম সিনিয়র, আবার এরমভাবেও দেখতে পারেন যে আপনার কাজের জায়গায় যে সুপিরিয়র আছে, আপনার বস, ঠিক আছে, তাদের থেকেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন। কিন্তু রোহিণীর ক্ষেত্রে কিছুটা উল্টো হয়ে যেতে পারে। রোহিণীর ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো লটারি, গ্যামলিং, সুদ এইগুলো থেকে একটু দূরে থাকা আপনার জন্য খুব ভালো হবে। ফার্স্ট আমি যে জায়গাগুলো মেনশন করছি শুধু সেই জায়গাগুলোই ভেবে রাখুন, বাকিগুলো ভাবার কোনো প্রয়োজন নেই রোহিণীর ক্ষেত্রে অন্তত। রোহিণী ভাবছে কোনো একটা টাকা কাউকে ধার দিয়ে সেখান থেকে আমি এক্সট্রা টাকা ইনকাম করব, স্টপ করে নিন নিজেকে। রোহিণী ভাবছে যে আমি শেয়ার মার্কেটে একটা হিউজ ইনভেস্ট করে আমি হিউজ টাকায় ইনকাম করতে পারবো। দেখা যাবে আপনি তো ইনভেস্ট করে নিলেন, কেউ তো আবার লোন নিয়ে আবার ইনভেস্ট করে শেয়ার মার্কেটে। তো তাদের ক্ষেত্রে বলছি এইগুলো কিন্তু করা একদমই উচিত হবে না এই সময়, অন্তত রোহিণীর ক্ষেত্রে। এবার আপনি যতই মার্কেটে এক্সপার্ট হন, আপনার মনে হবে আজ থেকে 6 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বাদে আপনি ওই সময় এই ফান্ডে না রেখে ওই ফান্ডে রাখলে অনেক বেশি গেন করতেন। তখন মনে হবে আপনি যে ফান্ডে রেখেছেন, যদি 10টা ফান্ডে রেখে থাকেন তার মধ্যে 6 থেকে 7খানা ফান্ড আপনি ভুল চুজ করেছিলেন সেই সময়। এই সময় কাউকে বিশ্বাস করে টাকা দেওয়া উচিত নয়। এই সময় কাউকে বিশ্বাস করে কোনো জিনিসই দেওয়া উচিত নয়। যে জিনিসগুলো মনে হবে যে আপনি জীবনে না ফিরে পেলেও কিছু যায় আসে না, আরেক ব্যক্তি উল্টো দিক থেকে জোর করছে, তাহলে আলাদা ব্যাপার। রোহিণীর ক্ষেত্রে বলবো এই সময় কাজের জায়গায় কারোর উপর পুরোপুরি ডিপেন্ড হওয়া একদমই উচিত নয়। আপনি যদি যে ব্যক্তির উপর, স্পেশালি সিনিয়র কোনো ব্যক্তির উপর যদি ডিপেন্ড হয়ে থাকেন, তাহলে জানবেন সেই ডিপেন্ড করে আপনার হয়তো খুব একটা লাভ হলো না, বা যে জিনিসের উপর ডিপেন্ড করতে চেয়েছিলেন সেই জিনিসে সফলতা আপনি নাও পেতে পারেন। তাই আপনার সফলতার চাবিকাঠি আপনার হাতেই, আপনার চেষ্টায় এবং নিজের কনফিডেন্সে। যদি মনে হয় যে আপনার কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট আনতে হবে, তাহলে কোনো সিনিয়র হয়তো চট করে নাও দিতে পারে, ডিলে করতে পারে, হয়তো তার দ্বারা হলো না, এটাও হতে পারে। সে যে সবসময় যে আপনার সাথে শত্রুতা বা বদমাইশি করছে তা নয়, হয়তো তার দ্বারা সেই সময় সেটা হচ্ছেও না। বা আপনি যদি কোনো সিনিয়রকে ডিপেন্ড করে কোনো গোপন তথ্য যদি শেয়ার করে থাকেন, তাহলে অসুবিধা হতে পারে। আপনার একটা বড় টিম থাকতে পারে, সেই টিম একটু অসুবিধা করবে। আপনার সেই টিম আপনার কথা মতো চলছে না, বা আপনার টিম সেইভাবে পারফরমেন্স হয়তো করতে পারছে না। ধরুন এই সময় সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু কখনোই ভুল করে এমন কোনো জিনিস, এমন কোনো কন্টেন্ট ছাড়বেন না যেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আপনি যদি একজন নিউজ অ্যাঙ্কার হন, আপনি যদি একজন ধরে নিন নর্মাল অ্যাঙ্কার হন, আপনি যদি একজন আরজে হন, আপনি যদি একজন সোশ্যাল মিডিয়ার একজন ব্যক্তি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একজন ব্যক্তি হন, আপনি একজন ইউটিউবার হন, এইরকম আর কি, এইসব ব্যক্তিদের ক্ষেত্রে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা খুব প্রয়োজন। আদারওয়াইজ কী হবে, আপনার কন্টেন্ট যদি কোনোভাবে তার মধ্যে অপ্রীতিকর কোনো জিনিস থাকে বা আনঅ্যাকসেপ্টেবল কোনো কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। আপনার পায়ের যে পোর্শনসটা, যেটা হাঁটু থেকে একদম চেটো পর্যন্ত, এই রকম জায়গায় প্রবলেমস আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। আপনার সিনিয়রদের কোনো গোপন তথ্য দেবেন না, আপনার টিম মেম্বারদের একইভাবে কিন্তু কোনো চট করে গোপন তথ্য দেবেন না। আপনি কোনো গোপন তথ্য সেটা সাকসেস হওয়ার আগে আপনি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম বা আপনার সোসাইটিতেও কিন্তু জানানো ঠিক হবে না। আপনার যে ডিজায়ার, যে ইচ্ছা আছে, লং টার্ম যে ইচ্ছাগুলো আছে বা লং টার্ম যে এইম বা লক্ষ্যগুলো আছে, সেগুলো জিয়ে রাখুন, আগামী দিনে ভীষণভাবে কাজে লাগবে। আমি আপনাকে বলছি, হয়তো একটা বছর কেউ কোনো না কোনোভাবে অসুবিধা সেটাতে ফেস করতে পারেন, মনে হবে যেন এই শেষ হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তা শেষ করবে না স্যাটার্ন। সেটাকে আপনাকে দেখাতে হবে পেশেন্স, ধৈর্য, এবং তার সাথে সাথে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় আপনাকে দিতে হবে। এইখান থেকে স্যাটার্ন কিন্তু আপনাদের 5th হাউসে মানে স্ট্রেট দৃষ্টি দিচ্ছে। তো 3টে নক্ষত্রের ক্ষেত্রেই বলি, এক হলো আপনাদের প্রেমজ জীবন, যেখানে আপনার প্রয়োজন সময় দেওয়া, তার সঙ্গে ধৈর্য দেখানো, এবং তার সঙ্গে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো বুদ্ধি খরচ করা। মানে যদি আপনি খুব ইমোশনাল এবং নির্বুদ্ধিতার মাধ্যমে প্রেমজ জীবন চালাতে চান, তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে চলে যান আগামী দিনে, একদম শিওর। আর যদি আপনি অসৎ থাকেন প্রেমের প্রতি বা আপনার প্রেমজ জীবনের প্রতি বা প্রেমজ জীবনে যে ব্যক্তিটা আছে তার প্রতি, তাহলে কিন্তু অসুবিধা হতে চলেছে। আপনার সন্তান কিছুটা সমস্যা করতে পারে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, সেইগুলোয় আপনাকে একটু হয়তো ভোগাবে। এবার যারা সন্তান সম্ভব তারা বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ এই সময়টা যদি সতর্ক না থাকেন তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতে পারেন। আর সতর্ক থাকলে কী হবে, প্রবলেমটা কম ফেস করবেন। এই সময় দেখা যেতে পারে আপনার যেটা মধ্যশিক্ষার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, যেমন ক্লাস 10, ক্লাস 12,
এদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো সময়টা হয়তো পড়াশোনায় বেশি দিতে হতে পারে এবং কনসেন্ট্রেশন পাওয়ারটাও কিন্তু একটু বাড়াতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মেডিটেশনস খুব ভালো কাজ করবে এবং তার সঙ্গে আমি অবভিয়াসলি একটা এডুকেশনের জন্য একটা বিশেষ মানে পাউডার এবং আমাদের একটি কয়েন্স আছে, সেই কয়েন্সটা যদি তোমরা সঙ্গে রাখো তাহলে দেখা যাবে যে এডুকেশনের ক্ষেত্রে আমাদের প্রবলেমস কিছুটা কমেছে, কোনো না কোনোভাবে ডিজায়ার রেজাল্ট কাছাকাছি চলেও আসছে। সবথেকে ইম্পর্ট্যান্ট, এইখানে খুব বেশি রেমেডি করার প্রয়োজনীয়তা পড়বে না যদি ভিডিওটি আপনি সঠিকভাবে ফলো করে থাকেন। তবু যদি মনে করেন যে আপনারা কোনো মন্ত্র বা কোনো বিশেষ ডেটিকে ফলো করবেন, তাহলে আমি আপনাকে হনুমান চালিসা পড়তে বলবো এবং হনুমান মন্দিরে যেতে বলবো এভরিডে। এর সঙ্গে যারা মনে করবেন যে কোনো দেবী মূর্তির পূজা করবেন, এটা কন্টিনিউয়াস করতে হবে এবং সিস্টেমেটিক করে যেতে হবে, তাহলে ঠিক আছে। যেহেতু প্রবলেমস খুব বড় নেই, রেজাল্টও ঠিকঠাক আছে, কোনো বড় প্রবলেমস নেই এবং এই সময়টাকে আপনাদের ব্যবহার করা উচিত। আমি এই কারণে হনুমানজি এবং দেবীর কথা এই কারণে বললাম, একটা ডেটিকে যখন আমরা অনুসরণ করে চলবো তখন দেখা যাবে আমরা সঠিক পথে সঠিক সময় সঠিক জিনিসটি করতে পেরেছি। অনেক সময় আমরা আত্মহারা হয়ে, আনন্দে আত্মহারা হয়ে বা সঠিক সময় চললে, আমাদের মনের মতো সময় চললে আমরা সঠিক বুদ্ধি আর অ্যাপ্লাই করতে পারি না। আমাদের মনের মধ্যে অহংকার বা অহম্বোধ, কামবোধ, বাসনাবোধ চলে আসে, যেটা আমাদের আগামী দিনকে নষ্ট করে। হয়তো আজকে আমাদের সাথে নেই, কিন্তু সেটা আসতে কতক্ষণ। তাই এখন থেকে যদি আমরা এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, হয়তো জীবনটা পরিবর্তন হতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। যারা মনে করছেন নিজেদের চার্ট নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন, ওপরে দেওয়া আছে ফোন নাম্বার, ওপরে দেওয়া আছে আমাদের চেম্বার অ্যাড্রেস, অবশ্যই আসবেন। জয় শ্রীকৃষ্ণ।